গভীর রাত, অমাবস্যার আকাশে চাঁদের কোনো আলো নেই। চারিদিকে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক আর শুকনো পাতার মচমচ শব্দ। গ্রামের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত শ্মশান ঘাট, যেখানে দিনের বেলাতেও কেউ যেতে সাহস করে না। সেই শ্মশানের মাঝখানে একটি বট গাছ। লোককথায় শোনা যায় সেখানে বাস করে এক ভুতুড়ে তান্ত্রিক। তার নাম ছিল কালাচরণ। জীবিত অবস্থায় সে ছিল এক নিষ্ঠুর তান্ত্রিক, যে অশুভ সাধনার জন্য মানুষ বলি দিত। বহু বছর আগে গ্রামবাসীরা তাকে ধরে পুড়িয়ে মেরেছিল এই শ্মশানে, কিন্তু মৃত্যুর পরও তার আত্মা মুক্তি পায়নি। রাত নামলেই সে ফিরে আসে, আধা মানুষ আধা ছায়া হয়ে। সেই রাতে রতন নামের এক যুবক ভুল করে শ্মশানের রাস্তা ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল বটগাছের নিচে মৃদু আলোয় জ্বলছে। কৌতূহলী তার ভয়ের টানে সে এগিয়ে গেল। কাছে যেতেই তার গা পা শিউরে উঠল। একজন তান্ত্রিক বসে আছে, খুলি আর হাড় দিয়ে ঘেরা বৃত্তের মাঝে। তার চোখ দুটো জ্বলজ্বল করছে যেন আগুন। রতন পিছু হাঁটতে চাইল, কিন্তু পা নড়ল না। তখনই তান্ত্রিক গভীর কণ্ঠে বলল, এত রাতে এখানে কেন এসেছিস? কণ্ঠটা যেন মাটি নিচ থেকে উঠে আসছে। চারিদিকে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রতন গলা শুকিয়ে গেল, কথা বেরোলো না। তান্ত্রিক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পা মাটিতে ছুঁইছেই না, সে ভাসছে। হঠাৎ চারপাশ থেকে ভেসে এলো অসংখ্য কণ্ঠ, কান্না, আর্তনাদ, মন্ত্রোচ্চারণ। বটগাছের ডালগুলো নিজে নিজেই নড়তে লাগলো। তান্ত্রিক হাত তুলতেই মাটির নিচ থেকে কঙ্কাল উঠে এলো। রতন চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলো, যা সে ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছিল। এক অদ্ভুত ঘটনা ঘটল। মন্ত্র শুনে তান্ত্রিক চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। থাম, থাম, আমাকে মুক্তি দে, আমাকে মুক্তি দে, চেঁচিয়ে উঠল। হঠাৎ দূরে মোরগের ডাক শোনা গেল। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে তান্ত্রিক আর সব ভৌতিক দৃশ্য মিলিয়ে গেল। বটগাছ আবার নিস্তব্ধ। রতন মাটিতে লুটিয়ে পড়ল। পরের দিন গ্রামবাসীরা তাকে অচেতন অবস্থায় অচেতন অবস্থায় শ্মশানের পাশে পায়। সেই ঘটনার পর থেকে শোনা যায়, অমাবস্যার রাতে যদি কেউ শ্মশানের দিকে যায়, বটগাছের নিচে লাল আলো জ্বলে ওঠে, আর বাতাসে ভেসে আসে এক তান্ত্রিকের করুণ আর্তনাদ, শুধুমাত্র মুক্তির আশা। ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।